হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফ কনস্টেবল এক্সাম 2025 যেটা আজ থেকে শুরু হয়েছে, অর্থাৎ মার্চের 2 তারিখ। তো আজকের প্রথম ও দ্বিতীয় শিফটের যে জিকে তার উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সর্দার সর সিং কমিটি কোন সংশোধনের সাথে সম্পর্কিত? সর্দার সর সিং কমিটি কোন সংশোধনের সাথে সম্পর্কিত? এটা 42তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1976 সালে, এবং এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের 10টি মৌলিক কর্তব্যকে সংবিধানে অ্যাড করা হয়েছিল। নেক্সট, মণিপুর রাজ্যে পালিত সাংহাই উৎসব কতদিন ধরে পালিত হয়? মণিপুর রাজ্যে পালিত সাংহাই উৎসব কতদিন ধরে পালিত হয়? এটা 10 দিন ধরে পালিত হয়, 10 দিন। এলিফ্যান্টা উৎসব কোন মাসে পালিত হয়? এলিফ্যান্টা যে উৎসব সেটা কোন মাসে পালিত হয়? এটা ফেব্রুয়ারি মাসে পালিত হয়, এবং এই উৎসব মহারাষ্ট্রের মুম্বাইয়ের এলিফ্যান্টা দ্বীপপুঞ্জে পালিত হয়। গাঙ্গোর উৎসব কতদিন পালিত হয়? গাঙ্গোর উৎসব যেটা কোথায় পালিত হয়? রাজস্থানে পালিত হয়, রাজস্থানের রাজ্যে পালিত হয়। তো এই গাঙ্গোর উৎসব কতদিন ধরে পালিত হয়? এটা 18 দিন ধরে পালিত হয়, 18 দিন। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ বর্ণিত আছে? ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ বর্ণিত আছে? এটা আছে 4th পার্টে। আর কত থেকে কত নাম্বার আর্টিকেলে? সেক্ষেত্রে হবে 36 থেকে 51 নাম্বার আর্টিকেলে। 1857 সালের বিদ্রোহের সময় দিল্লি কবে দখল করা হয়েছিল? 1857 সালের বিদ্রোহের পরে পুনরায় দিল্লি কবে দখল করা হয়েছিল? এটা করা হয়েছিল 21শে সেপ্টেম্বর 1857। 21শে সেপ্টেম্বর 1857। ভগবান জগন্নাথ কোন যাত্রার সাথে সম্পর্কিত? ভগবান জগন্নাথ রথযাত্রার সাথে সম্পর্কিত। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে এই যাত্রা বের হয়, অর্থাৎ রথযাত্রা বের হয়, এবং এই যাত্রা 10 দিন ধরে চলে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে প্রস্তুত করেন? পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রস্তুত করে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রস্তুত করে। এই প্রকল্পগুলি 5 বছরের জন্য তৈরি করা হয়। 2024 সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া কততম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল? ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে 2024 সালে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল সেটা বলা হচ্ছে যে কততম সংস্করণ? এটা ছিল 3য় সংস্করণ, 3য়। 2024 সালে ভারতে কয়টি নতুন ফৌজদারি আইন প্রয়োগ করা হয়েছে? 2024 সালে ভারতে নতুন কয়টি ফৌজদারি আইন প্রয়োগ করা হয়েছে? 3টি নতুন ফৌজদারি আইন প্রয়োগ করা হয়েছে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 42 কিসের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 42 কিসের সাথে সম্পর্কিত? মোট কথা এটা হচ্ছে রাষ্ট্র কাজের শর্তাদি মানবাচিত এবং প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এর সাথে সম্পর্কিত। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন কার দ্বারা সম্পন্ন হয়? উপরাষ্ট্রপতি নির্বাচনে দেখো পরোক্ষভাবে সংসদের উভয় কক্ষের সদস্য, নির্বাচিত এবং মনোনীত সদস্যরা অংশগ্রহণ করে। আর কার দ্বারা সম্পন্ন হয়? যে নির্বাচক মণ্ডলী দ্বারা সম্পন্ন হয়। মৌর্য সাম্রাজ্যে আমাত্য কার মন্ত্রী বা উপদেষ্টা ছিলেন? এটা ছিল রাজা বা শাসকের উপদেষ্টা বা মন্ত্রী ছিলেন। কোন অনুচ্ছেদটি শিক্ষার অধিকার আইনের সাথে সম্পর্কিত? কোন অনুচ্ছেদটি শিক্ষার অধিকার আইনের সাথে সম্পর্কিত? এটা হলো 21A অনুচ্ছেদটি শিক্ষার অধিকার আইনের সাথে সম্পর্কিত। সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবং বিখ্যাত অর্থনীতিবিদ কে ছিলেন যিনি 69 বছর বয়সে মারা যান? তিনি হলেন বিবেক দেবরায়। অপরদিকে যদি বলা হয় অর্থনৈতিক উদারীকরণ এবং অর্থনৈতিক সংস্কার সম্পর্কিত কোন প্রধানমন্ত্রী এবং অর্থনীতিবিদ সম্প্রতি মারা গেছেন? সেক্ষেত্রে হবে মনমোহন সিং মারা গেছেন। কোন তফসিলে রাজ্যসভার আসন বণ্টন করা হয়েছে? কোন তফসিলে রাজ্যসভার আসন বণ্টন করা হয়েছে? এটা করা হয়েছে 4th তফসিলে রাজ্যসভার আসন বণ্টন করা হয়েছে। কোন পাস ভারত ও চীনকে সংযুক্ত করে? কারাকোরাম পাস, নাথুলা পাস, শিবকিলা পাস, এগুলো কিন্তু সবই ভারত এবং চীনকে সংযুক্ত করে। দেখো এবার হচ্ছে দ্বিতীয় শিফটের যে প্রশ্ন তার উপর ভিত্তি করে সম্ভাব্য প্রশ্ন।
ভারতীয় সংবিধানের 10ম তফসিল, যা জনপ্রিয়ভাবে দলত্যাগ বিরোধী আইন নামে পরিচিত, কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? দলত্যাগ বিরোধী আইন কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সংবিধানে অ্যাড করা হয়েছিল? এটা করা হয়েছিল 52তম সাংবিধানিক সংশোধনী আইন। কত সালে করা হয়েছিল এই 52তম সংবিধান সংশোধনী আইন? সেক্ষেত্রে হবে 1985 সালে। সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী ছিলেন সেই সময় প্রধানমন্ত্রী। রান্নাঘরে ব্যবহৃত টক ফলের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? টক ফলের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? যে অ্যাসিডটা পাওয়া যায় সেটা হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় টক ফলে। সম্রাট অশোকের সময়ে মৌর্য সমাজের রাজধানী কোথায় ছিল? সম্রাট অশোকের সময়ে মৌর্য সমাজের রাজধানী ছিল পাটলিপুত্র। পাটলিপুত্র ছিল রাজধানী। খান আব্দুল গাফফার খান কি নামে পরিচিত ছিল? খান আব্দুল গাফফার খান কি নামে পরিচিত ছিলেন? তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আব্দুল গাফফার খান। উত্তরাখণ্ডে কোন উৎসবে উত্তরায়ণী উৎসব পালিত হয়? উত্তরাখণ্ডে কোন উৎসবে উত্তরায়ণী উৎসব পালিত হয়? এটা পালিত হয় মকর সংক্রান্তি উৎসবে। মকর সংক্রান্তি উৎসবে। কে ভারতের রাজ্য বিধানসভা নির্বাচন পরিচালনা করেন? কে ভারতের রাজ্য বিধানসভার যে নির্বাচন সেটা পরিচালনা করেন? এটা করেন ভারতের নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। কোন সংশোধনীতে ভারতীয় সংবিধানের 9ম তফসিল যুক্ত করা হয়েছিল বা যোগ করা হয়েছিল? কোন সংশোধনীতে ভারতীয় সংবিধানের 9ম তফসিল যোগ করা হয়েছিল? এটা করা হয়েছিল প্রথম সংশোধনী। প্রথম সংশোধনী আইন যেটা হয়েছিল কত সালে? 1951 সালে। এবং প্রথম সংশোধনীতেই 9ম তফসিলকে অ্যাড করা হয়েছিল ভারতীয় সংবিধানে। জ্যোতিবা রাও ফুলে কোন সালে পুনেতে মেয়েদের জন্য প্রথম স্কুল খোলেন? জ্যোতিরাও ফুলে কোন সালে পুনেতে মেয়েদের জন্য প্রথম স্কুল খোলেন? তিনি 1848 সালে জ্যোতিবা রাও ফুলে পুনেতে মেয়েদের জন্য স্কুল খুলেছিলেন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হলো কেলভিন। কেলভিন যেটাকে কে দ্বারা ডিনোট করা হয়। 1857 সালের বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালের বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন গভর্নর জেনারেল। কোন নদী ভারতের উপদ্বীপীয় মালভূমিকে দুটি সমান ভাগে বিভক্ত করেছে? কোন নদী ভারতের উপদ্বীপীয় যে মালভূমি সেই মালভূমিকে দুটি সমান ভাগে বিভক্ত করেছে? এটা করেছে নর্মদা নদী। নর্মদা নদী। অ্যানি বেসান্ত এবং সরোজিনী নাইডু একসঙ্গে কোন সংস্থাটি প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত এবং সরোজিনী নাইডু একসঙ্গে কোন সংস্থাটি প্রতিষ্ঠা করেন? দেখো, ভারতীয় মহিলা সমিতি। ভারতীয় মহিলা সমিতি এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন সরোজিনী নাইডু এবং অ্যানি বেসান্ত একসঙ্গে। কত সালে? 1917 সালে। অলিম্পিকের একই সংস্করণে দুটি পদক জিতে প্রথম ভারতীয় হয়ে ইতিহাস তৈরি করেছেন কে? অলিম্পিকের একই সংস্করণে দুটি পদক জিতে প্রথম ভারতীয় হয়ে ইতিহাস তৈরি করেছেন মনু ভাকর। মনু ভাকর। ভারতের সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতিকে? বর্তমানে 51তম সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি হলেন সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না। তিনি কততম? 51তম। ভারতীয় রেলপথের ব্রডগেজ চওড়া কত হয়? ব্রডগেজের যে চওড়া সেটা কত হয়? সেটা হয় 5 ফুট 6 ইঞ্চি। 5 ফুট 6 ইঞ্চি হয় ব্রডগেজের চওড়া। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে কবে ভাষণ দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে কবে ভাষণ দিয়েছিলেন? তিনি ভাষণ দিয়েছিলেন 1893 সাল। 1893 সালে। সংবিধানের কোন আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের 45 অনুচ্ছেদে শিশু ও শিক্ষা সংক্রান্ত বিধান যুক্ত করা হয়েছে? এটা করা হয়েছে 86তম সংশোধনী আইন, যেটা হয়েছিল 2002 সাল। 86তম সংশোধনী আইন 2002। 1857 সালের বিদ্রোহে নানা সাহেবের সেনাপতির নাম কি ছিল? 1857 সালের যে বিদ্রোহ, সেই বিদ্রোহে নানা সাহেবের সেনাপতির নাম কি ছিল? সেনাপতির নাম ছিল তাতিয়া টোপি। তাতিয়া টোপি ছিল সেনাপতির নাম। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 164 কিসের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 164 কিসের সাথে সম্পর্কিত? এটা মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের সঙ্গে সম্পর্কিত বিধান রয়েছে। মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের সম্পর্কিত বিধান রয়েছে। এই অনুচ্ছেদের অধীনে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শে মন্ত্রীদের নিয়োগ করেন। কোন শাসক শিশুম্বা
সুদিনী দেবী মন্দির নির্মাণ করেন। এটা করেছিলেন চোল শাসক বিজয়ালয়। তো এই ছিল আজকের প্রথম ও দ্বিতীয় শিফটের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাই যে পর্যন্ত, ওকে বাই।